তো আদমকে তৈরি করলেন মাটির 3টি স্তরে। কটা স্তর? 3টি স্তরে। এবারে আসছি, আদম আলাইহিস সালাতু সালাম হলেন পৃথিবীর প্রথম আসা নবী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একে একে যুগে যুগে নবী পাঠিয়েছেন। আদমের সন্তানদের ভিতর থেকে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। ক্লিয়ার? আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন কিভাবে? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। ক্লিয়ার না? বুঝতে পারছেন না? বাস এইগুলো খালি বুঝে নিন সামান্য করে। বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে কিভাবে আল্লাহ পাঠালেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আয়াতটা কোথায় আছে? 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি? আমি আল্লাহ মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান। ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড় আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে মায়ের পেটে এসে গেলাম। এরপরে আল্লাহ পাক 340 কেটে গায়। 340 মানে কদিন? 120 মানে ক মাস? 4 মাস। আর 120 দিন মানে ক মাস? 4 মাস। 4 মাস আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে রাখার পরে আমাদের পূর্ণ আকৃতি তৈরি করলেন। দেহের মধ্যে কি দিলেন? 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছেন। জীবনে কোনোদিন এই 4টে অঙ্গকে কষ্ট দেবেন না। আপনার দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। একটা খারাপ হয়ে গেলে মারা যাবেন 100%। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। ক্লিয়ার না? বুঝতে পারছেন না? আবার দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। কটা কটা কটা? 9টা ছিদ্র দিয়েছে। কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। মানুষ যখন মারা যায় দেখবেন, গিয়ে দেখবেন কত লোক পেশাব ফিরে ফেলে গেছে, মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত লোক দেখবেন মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। কত লোক দেখবেন মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত লোক দেখবেন মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত লোক দেখবেন মরে গেছে, হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত লোক দেখবেন মরে গেছে, মুখটা খুলে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। ঠিক না বেঠি? তো কিভাবে মরতে চান আপনারা? যদি ভালোভাবে ঈমানের সহিত মরতে চান, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনাগুলো শুনে আমল করে যান। এইটাই হলো আমার বলার উদ্দেশ্য। ক্লিয়ার না? বুঝতে পারছেন আমার ওয়াজ? এবার আসছি, এরপরে আল্লাহ পাক করলেন কি? যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী পাঠালেন। পৃথিবীতে নবী এসেছে কত? অগণিত নবী এসেছেন। একটা সংখ্যা ধরা হয় 1,24,000। ক্লিয়ার? রসুল এসেছেন কত? অগণিত রসুল এসেছেন 313 অথবা 315টা ধরা হয়। ক্লিয়ার? এবারে আসছি, কিতাব পাঠিয়েছেন আল্লাহ কত পৃথিবীতে? পৃথিবীতে মোট আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কিতাব এসেছে 104টা। কটা কটা কটা? 104টা কিতাব। 104টা কিতাব কি কি শুনে নিন। 100টা হলো সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। এখন 100টা কিতাব কোন নবীর উপরে এসেছে, কোন কোন নবীর উপরে এসেছে একটু শুনে নিন দয়া করে। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? আদম নবীর উপরে কটা বললাম? শিখে যান এগুলো। 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। তাহলে কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। এবার আসছি, মুসা নবীর উপরে এসেছে 1টা। কত হলো? দাউদ নবীর উপরে এসেছে 1টা। কত হলো? ঈসা নবীর উপরে এসেছে 1টা।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে একটা। কত হলো? 104 হয়েছে। চলুন এবার চারটে বড় বড় তার পরিচয়টা দিই। মুসা নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে তার নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। তাওরাত কত পারা বা খণ্ড জানেন? 1000 পারা তাওরাত মুসা নবীর উপরে নাজিল হয়েছে। কবে এসেছে কিতাবটা মুসা নবীর উপরে? রমজান মাসের 6 তারিখে। হায়রে মুসলমান, এই আসমানি কিতাবগুলো শুনছে না, সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে কেন? তারপরে আল্লাহ দাউদ নবীর উপরে একটা কিতাব পাঠিয়েছিলেন। কিতাবটির নাম হলো জবুর কিতাব। নাম শুনেছেন? শোনেন, জবুর কিতাব কত পারা? 150 পারা। কত? 150 পারা বা খণ্ড। জবুর কিতাব এসেছে কবে? রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ পাক পাঠিয়েছেন কি? ইনজিল কিতাব ঈসা নবীর উপরে। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কবে এসেছে? রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব, কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, 30 পারা। আর এসেছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আখেরি নবীর উপরে। যে নবীর আলোচনা চলছিল সেই নবীর উপরে এসেছে। আর কিতাবটা 30 পারা। কবে এসেছে? 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। আজ আমাদের আলোচনা কি? আল্লাহর কোরআন আর নবীর হাদিস, আর নবীর হাদিস আর আল্লাহর কোরআন থেকে আল্লাহর ওলিকে তুলে আনা। ঠিক না বেঠিক? না বুঝতে পারেননি এখনো? অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন এবার আসছি কোরআনের পরিচয়টা নিন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে কবে এসেছে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজ কত তারিখ? 6 তারিখ, 6 নভেম্বর 2024 সাল। কি বার? শুক্রবার। আর কোরআন এসেছে কবে? 610 সাল। কত সাল? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আজ বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কবে এসেছে কোরআন। এবার আসছি কোরআনের ভিতরে। কোরআনের প্রথম বাক্যটা কি জানেন? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের ভিতরে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা। আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তো যদি 92 সংখ্যাটা বেশি হয় তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন আপনারা? এটাই হলো সব থেকে বড় প্রশ্ন। চলো, কোরআনে আছে 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কটাই তো জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। কোরআনের আয়াত হলো কত বলে দিচ্ছি, চিন্তা নেই। কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। আর সবর শব্দটা কোরআনে আছে, টোটাল কোরআনে আছে 104 জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি কোরআনের ভিতরে কি আছে। কি কি অসুবিধা হচ্ছে? বাবেরা একটু আগে আগে আসুন। আর আমি রাস্তায় যারা মানে এ করছেন আপনারা একটু এর ভেতরে ঢুকে যান। এর ভিতরে ঢুকে যান। বসার ব্যবস্থা আছে, সুন্দর বসার ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ। আপনারা সব এর ভিতরে ঢুকে যান। দয়া করে অজু করে সব ঢুকে যান, এর ভিতরে ঢুকে যান। এবারে আসছি কোরআনের ভিতরে কি আছে। 1 মিনিট প্লিজ অ্যাটেনশন। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12000 জায়গায় নাজিল হয়েছে।
কটা জায়গার নাম জানেন আপনারা? খালি মক্কা আর মদিনাই জানে আমার বাপেরা। একটু মাথায় রাখুন, চলুন এগিয়ে যাই, একটা একটা করে বলতে দিন। এবারে আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, এবারে নবীর পরিচয়টা নিয়ে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কে কুরাইশ? কার নাম কুরাইশ? শুনে নিন। তবে সুবহানাল্লাহটা আল্লাহর রাস্তায় একটু জোরে বলবেন। আপনাদের সুবহানাল্লাহ এত আস্তে কেন আমি বুঝতে পারিনি। চলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটা যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। সুবহানাল্লাহ বলতে গেল না। নবীর 9টা চাচা। কটা? শুনে নিন চাচাদের নামগুলো, শুনে নিন, অসুবিধা হচ্ছে আপনাদের? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কি জানেন? কাসেম। বড় ছেলেটার নাম কাসেম, তারপরে তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। ব্যাস। এবার আসছি, আমাদের পরিচয় হলো মাত্র 2টি। 1 নম্বর আল্লাহ বললেন ওমাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান। আল্লাহ বললেন 100% ঈমান আনবে আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি জীবনে করতে যেও না। যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, মানা আমিনা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করে যাবে, ও হলো বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক পৃথিবীতে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। এটা হলো পৃথিবীতে। এবার পরকালে কি দেবে কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করে যাবে তাদের ঠিকানা হলো কিয়ামতের মাঠে জান্নাতুল ফিরদাউস। এবার আসছি, আমাদের আলোচনা হয়ে গেল, আল্লাহর পরিচয় দিয়েছি, নবীদের পরিচয় দিয়েছি, আমাদের পরিচয় দিয়েছি। লাস্ট টপিকটা আমার বাকি আছে, সেটা হলো কি? ওলিদের পরিচয় দরকার, ঠিক না বেটি? হ্যাঁ, চলেন। ওলি শব্দের অর্থটা কি? ওলি মানে বন্ধু, সহজ সরল ভাষায় বলছি। ওলি কাকে বলবেন? কে ওলি? ওলি বলতে গেলে বাবা কোরআন থেকে দলিল প্রমাণ করতে হবে। চলুন দেখি।
ও আচ্ছা, আপনারা এখন বর্তমানে পশ্চিম বাংলায় লেখাপড়ার একটা স্তর আছে তো বাবা, আর বা বলেন না, প্রথমে স্তরটার নাম কি বলুন তো? সরকারি সার্টিফিকেটের নাম হচ্ছে মাধ্যমিক নাকি, তাই তো? তারপরে কি উচ্চ মাধ্যমিক, তারপরে বিএ মানে ব্যাচেলর অফ আর্টস গ্র্যাজুয়েশন বলা হয়, এবার হচ্ছে কি এমএ, তাই তো? বিএড আছে ইত্যাদি ইত্যাদি। তো ঠিক যেমন একটা স্তর আছে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে বিএ, ক্লিয়ার? তো ঠিক ওলির এরকম একটা স্তর আছে। ওলি হতে গেলে সর্বপ্রথম তাকে খাঁটি মোমেন হতে হবে। কি হতে হবে? জোরে বলুন। খাঁটি মোমেন হতে হবে। আর মোমেনের পরে হলো মুত্তাকি। শুধু মোমেন হলে ওলি হবে না, মোমেনের পরে হলো মুত্তাকি, আর মুত্তাকির পরে হলো ওলি বা হাক্কানি পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রেখে দিন, হাক্কানি পীর আর ওলি। পীর শব্দটা ফার্সি শব্দ, ক্লিয়ার? পীর শব্দটা ফার্সি শব্দ। যদি কেউ আপনাকে বলে যে পীর শব্দটা তো কোরআনে নেই, তাহলে মানবো কেন? বলবেন কোরআনে, কোরআন হলো আরবি ভাষায় আর পীর হলো ফার্সি ভাষা। যেমন রোজা নামাজ শব্দটা কোরআনে নেই, ওটা হলো ফার্সি শব্দ, আরবি শব্দগুলো আছে সালাত, সওম ইত্যাদি। চলুন এবার আসছি, ওলি হতে গেলে প্রথমে হতে হবে মোমেন, তারপরে মুত্তাকি, তারপরে হাক্কানি পীর বা ওলি। চলুন, মোমেন হতে গেলে কোরআনে আছে কমসে কম 5টা গুণ লাগবে, আর সর্বাধিক 30টা গুণ লাগবে। 30টা গুণ লাগবে মোমেন হতে গেলে। মোমেনের সর্বনিম্ন 5টা গুণ লাগবে। কটা? আচ্ছা ভাই, আপনারা মোমেন? আরে ভাই বলুন না, হ্যাঁ কি না? হ্যাঁ মোমেন তো। এই 5টা গুণ আপনাদের আছে কিনা আজ দেখবো। চলুন, আর আমার মধ্যে আছে কিনা দেখুন, সকলের মধ্যে আছে কিনা দেখি। আমরা আজকে 5টা গুণ কি কি? চলুন, কোরআন বলছে, আমি বলিনি। মোমেনকে চিনবেন কি দেখে? শুধু গালে দাড়ি মাথায় টুপি দেখলে মোমেনের পরিচয় নয় বাবা। শুধু পাঞ্জাবি দেখলে মোমেনের পরিচয় দেওয়া যাবে না। কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ। এরপরে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে, শুনুন। আল্লাহ নিজে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, ছোট্ট একটা উদাহরণ। এই উদাহরণটা বাড়িতে গিয়ে ভাববেন, আর এখানে একটু চিন্তা করুন তো। আচ্ছা, এখানে যত মানুষ এসেছেন আপনারা, আমরা যারা এসেছি, যারা সরকারি চাকরি করি, বেসরকারি চাকরি করি, আচ্ছা পৃথিবীতে এমন কোন টিচারকে দেখেছেন, কলেজের প্রফেসরকে দেখেছেন, বা এমন কোন ইউনিভার্সিটির লেকচারারকে দেখেছেন যিনি 60 বছর চাকরি করেছেন? 60 বছর চাকরি করার পরে রিটায়ার্ড হয়ে গেছে। রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে তাকে যদি প্রশ্ন করা হয়, স্যার আপনি এই 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, যত ছেলে মেয়ে পড়িয়েছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে একদম পারফেক্ট ভালো? কেউ বলতে পেরেছে? আচ্ছা, কোন টিচার বলতে পেরেছেন? কোন প্রফেসর বলতে পেরেছেন? হ্যাঁ, এতটুকু তিনি বলতে পারেন যে আমি আমার জ্ঞানমতে 60 বছর বয়স পর্যন্ত আমি চাকরি করেছি, যত ছেলে মেয়ে পড়িয়েছি 99% ভালো হবে, তবে 2-1টা চোটছাচড় হলে, গন্ডগোল হলে হতে পারে। ঠিক না বেটি? কিন্তু এই পৃথিবীতে এমন একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে এমন একজন টিচার এসেছিলেন, এমন একজন প্রফেসর, এমন একজন লেকচারার পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তার জন্ম হয়েছিল কবে জানেন? তার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট মাসের 29 তারিখ সোমবার। আর তার ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছর তিনি পৃথিবীতে
দিয়েছিলেন, যত ছাত্রছাত্রী তৈরি করেছেন, ছাত্রদের বলা হয় সাহাবী আর ছাত্রীদের বলা হয় সাহাবিয়া। যত ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন, তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন কি আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার মানুষেরা, আমি এই 62 বছর জীবনে যত ছাত্রছাত্রী তৈরি করেছি, যত সাহাবী সাহাবিয়া তৈরি করেছি, প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম। আরে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ধরবেন, কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন। হযরত ওমর ফারুক অনুসরণ করবেন, জান্নাত পেয়ে যাবেন। হযরত উসমান গনিকে অনুসরণ করবেন, জান্নাত পেয়ে যাবেন। হযরত বেলাল, হযরত সালমান, হযরত আলী, যাকে অনুসরণ করবেন তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবেন। এমন টিচার পৃথিবীতে দেখেছেন? দেখেননি। তাই আপনাদেরকে বলছি, মুমিনের পরিচয় হলো, এক নাম্বার মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। দুই নাম্বার হলো মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত হলে মুমিনের ঈমানটা, ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। তিন নাম্বার হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র প্রত্যেকটা কাজে, আপনারা প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ নিজেই বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে, তোমরা যখন কোনো কাজ করবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহর উপরে ভরসা যারা করে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আমার বাপের আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটাই রাস্তা ছিল। কটা রাস্তা? জোরে বলুন। একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দল পার হয়ে গেল, দ্বিতীয় দল ডুবে মরে গেল। ঠিক না ঠিক? দলটার রাস্তাটার নাম হলো কি? দুই নদীর মাঝখান। দল দুটার নাম কি? মুসা নবীর দল, ফেরাউনের দল। ঠিক আছে, মুসা নবীর দল বল পার হয়ে গেল, ফেরাউনের দল বল ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা হলো আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহ পার করে দিয়েছে। আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, দল বলের উপরে, বেটা ডুবে মরে গেল। এজন্য ভরসা হবে আল্লাহর উপরে। মুমিন ব্যক্তি ভরসা করবে, কোরআন বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের 4 নাম্বার পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 নাম্বারটা কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যাবে। বাপ চলে গেছে। আচ্ছা, এখানে এতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা দয়া করে হাতটা তুলবেন, কেউ লজ্জা করবেন না। কাদের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনে মারা গেছে? হাত তুলুন তো দেখি, হাত তুলুন। নামান নামান। এতগুলো মানুষের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে। ঠিক না ঠিক? মারা গেছে তো? সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না। যেদিন আপনার বাপের মরা মুখটা শেষবারে দেখেছিলেন, মায়ের মরা মুখটা শেষবারে দেখেছিলেন, দেখার পরে ওই যে মাটি দিয়ে চলে এলেন, তারপরের দিন থেকে, সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর থেকে অন্য কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। শ্বশুর বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি মা হয়েছে তার 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। বাপ বাপই হয়, মা মাই হয়। সেই বাপ চলে গেছে, এতগুলো মানুষের মা চলে গেছে, বাম্মা দুজনেই চলে গেছে। তাদের জন্য আপনি কি করেছেন? আল্লাহর নবীর এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মরে গেছে, কি করব? নবী বললেন, দুটো কাজ করো। মায়ের নামে দোয়া করো, মাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় আর মায়ের গুনাহগুলো মাফ করে দেয় জানো। আর 2 নম্বর একটা সুযোগ আছে তোমার। কি বলছে? হে বান্দা শোনো, যুবক শোনো, তুমি তোমার মায়ের নামে আল্লাহ রাস্তায় দান খয়রাত করো, বাপের নামে দান খয়রাত করো, মা বাপ কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে। সেই মরা বাপ আর মায়ের নামে ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন, আল্লাহর ওলির দরবারে, রসুলের
নামাবলী শুনে নিন। একটা ছোট্ট কথা বলি, আমার আগে মৌলানা সাহেব খুব সুন্দর আলোচনা রাখছিলেন। বাপ আমি ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ সম্পর্কে একটা কথা বলছি, 2 মিনিটে সময় দেওয়া যাবে? যাবে কি? হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুনে নিন, ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি ছেলেদের পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। পড়াতে পড়াতে ওনার মনের মধ্যে একটা স্বপ্ন জেগেছিল যে আমি ফতেহ আলী রাসূলুল্লাহর হাদিস পড়াচ্ছি, রাসূলকে তো একবার স্বপ্নে দেখতে পেলাম না। উনি করলেন কি, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়লেন। 5 ওয়াক্ত নামাজের সঙ্গে তাহাজ্জুদের নামাজ নিজে বেঁচে খুঁটে খেতে লাগলেন আল্লাহ রাসূলের দিদার পাবে বলেন। যখন 40 দিন পার হয়ে গেছে, হয়নি দিদার, 41 দিন 42 দিন হয়ে গেছে, তারপরে 43 দিনের মাথায় উনি করেছেন কি মনের দুঃখে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন যে আমি যে রাসূলের হাদিস আমি ছেলেদের পড়াই, সেই রাসূলকে একবার স্বপ্নে দেখতে পেলাম না, তাহলে আমার জীবনের কোনো দাম নেই। এই ভেবে উনি করেছেন কি, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওই রাতে ঘুমিয়ে পড়েছেন, তাহাজ্জুদের নামাজ আর পড়তে ওঠেনি। ব্যাস ওই রাতেই উনি স্বপ্নে দেখছেন, উনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন এক জায়গায় যাচ্ছেন, নদীতে ঝাঁপ দিতে, পেছন দিক থেকে একজন ব্যক্তি ডাকছেন, হে ফতেহ আলী, কুম দাঁড়াও। পেছনের দিকে তাকিয়ে দেখে একজন ব্যক্তি যাকে জীবনে কোনোদিন দেখেনি। বলছে আপনি কে? বলছে তুমি কোথায় যাচ্ছ? বলছে আপনার শুনে লাভ নেই। বলছে বলো না। বলছে আমি যে রাসূলের হাদিস পড়াই, সেই রাসূলকে জীবনে স্বপ্নে দেখতে পেলাম না, তাই এই জীবন রাখার থেকে না রাখাই ভালো, অতএব আমি আমার কাজে যাচ্ছি। সঙ্গে সঙ্গে বললেন তুমি দাঁড়াও, তুমি যে রাসূলের দেখার জন্য 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়েছো, 40 দিন আল্লাহর আরাধনা উপাসনা করেছো, আমি হলাম, আমার দিকে তাকাও, আমি হলাম সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বাপেরা সঙ্গে সঙ্গে ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি চজ্জর করে কাঁদছেন। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন কেন দেখা দেননি? আল্লাহ রাসূল বললেন, ফতেহ আলী তোমার কি মনে নেই আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমাকে চাইবে পাবে। আমার কাছে চাইবে কখন, কিসের মাধ্যমে আমাকে পাবে? 2টো জিনিসের মাধ্যমে। 1 নাম্বার হলো নামাজের মাধ্যমে, 2 নাম্বার হলো ধৈর্য সবরের মাধ্যমে। তাই তুমি 40 দিন নামাজটাও আদায় করেছো আর ধৈর্যের পরিচয় দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে তোমার দিদার করিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার কবে দেখা হবে? রাসূলুল্লাহ বলেছিলেন, তোমাকে যদি বছরে আল্লাহ আমার সঙ্গে একবার দেখা দেয় হয়। বলছে আমি থাকতে পারবো না। বলে 6 মাস অন্তর, তাও পারবো না। প্রতি মাসে, তাও পারবো না। বললেন প্রতি সপ্তাহে, বলে তাও পারবো না। বলে তুমি কি চাও বলো? ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি সেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফতেহ আলী বাইসি চোখটা বন্ধ করব, আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার চেহারা মোবারকটা আল্লাহ পাক আমার চোখের সামনে যখন হাজির করিয়ে দেয়। রাসূলুল্লাহ বলেছিলেন, ফতেহ আলী যাও, আল্লাহ তোমার জন্য এটা কবুল করে নিয়েছে। আমার বাপেরা, সেই ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির জলসায় আপনারা এসেছেন, সেই হুজুরের দরবারে এসেছেন, সেই হুজুরের ভালোবাসায়, সেই বাপ আর মায়ের ভালোবাসায় আর আল্লাহর ওলির মহব্বতে একজন ব্যক্তির কাছে আমি চাইছি, বেশি নয়, 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে? একজন ব্যক্তি 5,000 টাকা। 5,000 টাকা দিতে কষ্ট হলে, 5,000 টাকা দিতে কষ্ট হলে 2,000 টাকা দেবে। একজন ব্যক্তি দেবে। ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন, আল্লাহর ওলির দরবারে এসেছেন, ওলির ফয়েজ নেওয়ার জন্য। আজ আমি আপনাদের কাছে বলছি, মুমিনের পরিচয় হলো 5টা, তার মধ্যে সর্বনিম্ন 5টার মধ্যে একটা হলো টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করা। বাবা আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, একজন ব্যক্তি দেবে কে? 2,000 টাকা। 2,000 টাকা দিতে কষ্ট হচ্ছে মুসলমান, হাত তুলেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা আরেকজন ব্যক্তি কে আছে? আরেকজন হাত তুলেছে একজন। বাবা একটু
একটু আসেন বাবা আসেন। তাহলে দুজন হলো, আরেকজন কে আছে? বাপের নামে মায়ের নামে, বাপে হাই একজন হাত তুলেছে, বাপের নামে মায়ের নামে। বাবা আরেকজন কে আছে? চারজন। 4 নাম্বার ব্যক্তি আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কে আছে? 2000 টাকা। বাপের নামে মায়ের নামে হাত তোলেন, একটু হাতটা তোলেন। বাপের নামে মায়ের নামে একটু আগিয়ে আসেন। যারা দিচ্ছেন বাবা একটু আগিয়ে আসেন। আল্লাহর ওলির মহব্বতে ওই হাত তুলেছে 4 নাম্বার ব্যক্তি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা হাতের আঙ্গুল হলো 5টা, ইসলামের বুনিয়াদ 5টা। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। সূরা লোকমানে আল্লাহ বলেছেন 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লোকমানের শেষ 5টা আয়াত। 5 নাম্বার ব্যক্তি কে আছে? হাতটা তুলুন। আল্লাহর রাস্তায় আল্লাহর ওলির জলসায় দেবেন, আল্লাহর ওলির মহব্বতে 2000 টাকা। কি নাম বাবা? দাউদ আলী মন্ডল। কোথায় বাড়ি? শরাবপুর, এই নদিয়া শরাবপুর। আলহামদুলিল্লাহ, নদিয়া শরাবপুরের মানুষ। আমি কি যাব? শরাবপুরে দাওয়াত আছে আমার। শরাবপুরের মানুষ 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বাবা। কি নাম বাপ? শহীদুল ইসলাম গাজী। কোথায় বাড়ি? কঠুর। কোথায়? কোন থানা? বসিরহাট থানা, কঠুরে বাড়ি। 2000 টাকা। আব্বা মায়ের নামে দিয়েছে, বাম্মা চলে গেছে, মরা বাম্মার নামে দিয়েছে। নারায়ে তাকবীর। দুজন হলো বাবা। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। জুম্মার আজান হবে। একটা পোস্ট আপনাদের। কি নাম বাবা? আজিজুল মোল্লা। কোথায় বাড়ি? ভাঙড় থানা। গ্রামের নাম? গাবতলা। ভাঙড় থানা গাবতলা থেকে। কার নামে দিলে বাবা? আব্বার নামে। ভাই আমার 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন বাবা। আপনাদের কটা বলবো শর্ট টাইমের ভিতরে, কোরআনের কটা আয়াত দেবো দান সম্পর্কে। আমার বাবাই আসছে মুরব্বী। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? মোশরফ আলী মোল্লা। কোথায় বাড়ি? মাখলা। মাখলা। আব্বা মায়ের নামে 2000 টাকা দিয়েছে। মোশরফ আলী বাপ, বাম্মার নামে 2000 টাকা। নারায়ে তাকবীর। অনলাইনে দেবে, এই অনলাইনে দেবে বাবা। কেউ যদি অনলাইনে দেন, এই স্ক্যানারটা করে রাখা দরকার ছিল আমাদের, না? আচ্ছা আছে, এই দিচ্ছে। কি নাম বাবা? রিয়াজুল ইসলাম মোসলা। কোথায় বাড়ি? ভেবিয়া চৌমাথা। কার নামে? মৃত ব্যক্তিদের নামে দিয়েছে। নারায়ে তাকবীর। বাবা 5 নাম্বার হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক। 6 নাম্বার ব্যক্তি কে আছে? 2000 টাকা দান করবে। আল্লাহর কোরআনের আয়াতটা জানিয়ে দিয়েছি বাপেরা। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক কোরআনে বলেছেন মানে প্রকাশ্যে দান করো, অপ্রকাশ্যে দান করো। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা। কোরআন বলছে যারা টাকা পয়সা দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দেখেন প্রকাশ্যে দান করলো, আবার গোপনেও দান করলো। আপনারা 1000 টাকা করে দেন। আমার এক ভাই 1000 টাকা দিয়ে গেছে। দয়া করে আল্লাহর রাস্তায় দিয়ে যান। আল্লাহর রাস্তা, আল্লাহর ওলির মহব্বত, আল্লাহর ওলির রুহানি ফয়েজের জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপেরা। 1000 টাকা, 500 টাকা, 1000, 500, 2000, যেটা আরে এক বাবা আসছে। কত? 2000। কি নাম বাবা? খলিল মল্লিক। কোথায় বাড়ি? চামনি, আমতলা চামনি। নারায়ে তাকবীর। কার নামে? আব্বা মার নামে দিয়েছে, অসুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। মা বেঁচে আছে, বাম্মার বাপের নামে মা বেঁচে আছে, অসুস্থ মা। আল্লাহ যেন সুস্থ হয়। আমার এক ভাই দিয়েছে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি একটু দয়া করে মেহেরবানি করে 1000 টাকা করে দেন। 1000 টাকা আল্লাহর ওলি জলসা 1000 টাকা করে দেন। আব্বা মার নামে দিয়েছে আলহামদুলিল্লাহ 1000 টাকা। আলহামদুলিল্লাহ। ওই আমার মুরব্বি আসছে Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. Sonam Dhanno, সুনির্বাচিত আজকের এই মাহফিলে 2 দিন ব্যাপী মাহফিলের sonam Dhanno সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে এই মাজার শরীফের তত্ত্বাবধানে যারা আছেন, জ্ঞানী গুণী
বুদ্ধিজীবীরা এবং দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ, বেশি নয় কিছুক্ষণ, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা শেখার, বোঝার এবং আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে একবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকে আমাদের আলোচনা হবে চারটি বিষয়ের উপরে। এক নম্বর হলো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদের ধারণা দেব, আমরা জেনে নেব ইনশাআল্লাহ প্রথমে। দুই নাম্বার হলো নবীদের সম্পর্কে আমাদের ধারণাটা নিতে হবে। তিন নাম্বার হলো আমাদের সম্পর্কে ধারণা কিছু নিতে হবে। চার নাম্বার হলো আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি আজকে আল্লাহর ওলির দরবারে, সেই ওলি সম্পর্কে আমরা ধারণা কিছু নেব এবং সেই কথা মোতাবেক আমল করব ইনশাআল্লাহ। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে না পারলে বলবেন। এখানে এসেছেন, এই দরবারে এসেছেন, কিছু শিখে যান, বুঝে যান, জেনে যান। বুঝতে না পারলে দরবারের আলেম উলামারা আছেন, আজকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা এসেছেন, বড় বড় আলেমরা এসেছেন, তাদের কাছ থেকে কিছু শিখে নেবেন, জেনে নেবেন। চলুন আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের সৃষ্টিকর্তা হলেন কে? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ নামটা বলতে কি এত কষ্ট হচ্ছে আপনাদের? কে? আল্লাহ। এবার আসছি, আল্লাহর পরিচয় হলো চারটে। কটা? আমার সঙ্গে কথা বলতে হবে, তবে বক্তব্য বুঝতে পারবেন। কটা? চারটে। আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নাই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, আমি যে সূরাটি এখনই পড়লাম আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? আবার পড়লাম কেন শুনে নিন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, এই সূরাটি 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। হলো? এমনি এমনি নয়। চলুন এবার আসছি আল্লাহর পরে স্থান হলো নবীদের। সর্বপ্রথম নবীর নাম হচ্ছে, পৃথিবীতে এসেছেন যিনি, তিনি হলেন আদম আলাইহিস সালাতু সালাম, আমাদের আদি পিতা। তাই তো? আরে ভাই বলুন না। ব্যাস, আদম নবীকে আল্লাহ তৈরি করলেন মাটির 3টি স্তরে। কটা স্তর? যতদিন বাঁচবেন মনে রাখবেন এগুলো। আদম নবীকে আল্লাহ তৈরি করলেন 3টি স্তরে। প্রথমে হলো 3 মাটি। কত রকমের মাটি ছিল তাতে? হরেক রকমের মাটি ছিল। এই জন্য আদমের সন্তানের মেজাজগুলো হরেক রকম, ঠিক না বেঠিক?
তো প্রথমে হলো তিন, তারপর আল্লাহ পাক ওই মাটিটাকে করলেন কি দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলেন। সেটা কোথায় আছে কোরআনের 14 নম্বর পারায়, হামাইম মাসনুন, দুর্গন্ধ পচা কাদা। তারপর আল্লাহ কি করলেন, ওই কাদাটাকে আল্লাহ ঠনঠনে মাটি করলেন, শক্ত মাটি করলেন। তার আরবি কি আল্লাহ কোরআনে বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ক্লিয়ার?